গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে শুভ সন্ধ্যা। আহ, আমি ডক্টর রিতেশ চক্রবর্তী, প্র্যাকটিসিং অ্যাজ এ ফিজিশিয়ান ইন বনগাঁ অ্যান্ড কলকাতা। তো আজকে আমাদের যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস এবং ডিসলিপিডেমিয়া। এই দুটোর কিভাবে আমরা একদম গ্রাসরুট লেভেলে ম্যানেজমেন্ট করতে পারি। সো আমাদের যেটা জানতে হবে যে প্রথমে যেটা বলার যে ডায়াবেটিস এবং ডিসলিপিডেমিয়া এবং সেই সঙ্গে হাইপারটেনশন, এগুলো সবই কিন্তু একসঙ্গে আসে। এবং এইগুলো বেসিক্যালি আমাদের জীবনশৈলী বা লাইফস্টাইল যেটাকে বলি তার কিছু পরিবর্তন করলে পরে এটাকে আমরা অনেকাংশে ম্যানেজ করতে পারি। সো প্রথমেই আমরা যেটা বলতে চাই যে ডায়াবেটিস নিয়ে, আমরা জানি যে ডায়াবেটিস মানে হচ্ছে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়া বা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। তো ডায়াবেটিস ম্যানেজমেন্ট করতে গেলে আমরা যেটা বলি যে ওষুধ খেতে হবে, প্রাত্যহিক এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। তো সেটাকে খুব সুন্দরভাবে যদি আমরা ডেসক্রাইব করি, বলা হয় যে একটা ঘরের ছাদ চারটে দেওয়ালের উপর দাঁড়িয়ে থাকে। এই চারটে দেওয়াল হচ্ছে, যে চারটে দেওয়াল যদি পিলারটা স্ট্রং হয় তাহলে ডায়াবেটিসের কন্ট্রোলটা খুব সুন্দরভাবে আমরা করতে পারি। আমরা সবাই জানি যে ডায়াবেটিস ইটসেলফ শরীরের মধ্যে একটা বিষাক্ত সাপের মতো, যেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে। আমাদের চোখ, আমাদের হার্ট, আমাদের লিভার, কিডনি, খাদ্যনালী, স্নায়ুতন্ত্র, স্কিন, মানে হেন জায়গা নেই যেটা সুগারকে এফেক্ট করে। তো ভীষণ কন্ট্রোল করাটা ভীষণ দরকার। আমাদের টার্গেট হচ্ছে ফাস্টিং সুগার 130-এর নিচে রাখা, পিপি সুগার 180-র নিচে রাখা, এবং এইচবিওয়ানসি যেটা প্রতি 3 মাস অন্তর করতে হয় সেটাকে 7.5-এর নিচে রাখা। এছাড়াও কিছু আমাদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেগুলার টেস্ট করতে হয়, প্রেশার মাপতে হয়, আমাদের লিপিড প্রোফাইল দেখতে হয়, এলডিএল কে 70-এর নিচে রাখতে হবে, টোটাল কোলেস্টেরল যেটা আছে সেটা 150-এর নিচে রাখতে হবে, ট্রাইগ্লিসারাইড সেটাকে রাখতে হবে 150-এর নিচে, কোথাও কোথাও কোনো গাইডলাইনে বলছে 100-র নিচে। তো এইগুলো করতে গেলে নির্দিষ্ট চেক আপের সঙ্গে আমি যে 4 পিলারের কথা বলছিলাম দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 4 পিলার আর কিছুই না। প্রথমটা হচ্ছে খাওয়া দাওয়া কন্ট্রোল, প্রথম পিলার। দ্বিতীয় পিলার হচ্ছে এক্সারসাইজ। তৃতীয় পিলার হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়া। এবং চতুর্থ পিলার হচ্ছে এই যে আমরা বললাম যে কমপ্লিকেশনস, ডায়াবেটিস থেকে বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়। তো নিয়মিত চেক আপের মাধ্যমে সেই কমপ্লিকেশন গুলোকে, রোগীর যে নিজস্ব কমপ্লিকেশন গুলো, রোগীর নিজের রোগ সম্পর্কে জানা, সেইটাকে জানতে হবে। তো যেটা আমার বলার যে ডায়াবেটিসের ওষুধ, ওষুধ তো আমরা সবাই জানি নানা রকম ওষুধপত্র আছে। কিন্তু আজকে আমি মূলত যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট, বা যেটা আমরা বলছিলাম এক্সারসাইজ এবং খাওয়া দাওয়া। তো প্রথমে আমরা আসি এক্সারসাইজ নিয়ে। আমরা জানি, সবাই আমরা বলি যে ডায়াবেটিস রোগীকে হাঁটতে হবে। তো এইখানে আমার একটা কথা বলার আছে যে শুধু হাঁটলে কিন্তু স্যার হবে না। আমার প্রত্যেক রুগীকে বলবো, যারা এটা শুনছেন তাদেরকে বলবো, শুধু হাঁটলে কিন্তু সুগার কন্ট্রোল হয় না, সুগার কন্ট্রোল থাকে না। কারণ কার্ডিয়াক এক্সারসাইজ বা যেটাকে আমরা বলি যে হার্ট রেট নর্মাল যা বেসাল লেভেল থাকে তার থেকে 90% তুলতে হবে। যদি আপনার 80 থাকে, 8 9 72 150-এ হার্ট রেট তুলতে হবে, তবেই আমরা বলি যে কার্ডিয়াক এক্সারসাইজ ঠিকঠাক হচ্ছে। তো সেটা সপ্তাহে 3 থেকে 4 দিন 45 মিনিটস, 30 to 45 মিনিটস করতে হয়, সেটা আমরা বলি। কিন্তু তার থেকেও এখন যেটা ইম্পর্টেন্ট দ্যাট ইজ রেজিস্ট্যান্স এক্সারসাইজ। রেজিস্ট্যান্স এক্সারসাইজ কেন দরকার? হোয়াট ইজ রেজিস্ট্যান্স এক্সারসাইজ? সেটা কিছুই নয়, একটু ওজন তোলা, একটু ওয়েট ট্রেনিং করা। আমাদের যে মাসেল বাল্ক গুলো রয়েছে, টু ইনক্রিজ দ্য মাসেল বাল্ক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস। কারণ হচ্ছে মাসেল বাল্ক যদি বাড়ে, আমাদের মাংসপেশি যদি একটু বৃদ্ধি পায় বা সচল হয়, তাহলে কি হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা বলি প্যাথোমেটিক অফ টাইপ 2 ডায়াবেটিস, সবই টাইপ 2 ডায়াবেটিস নিয়ে বলছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যদি পেশির মধ্যে, পেশির মাংসপেশিগুলো সবল হয়, একটু গ্রোথ বাড়ে মাংসপেশিগুলো, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি, এবং পরবর্তীকালে ডায়াবেটিসের দেখা যায় যে কন্ট্রোলটা খুব সুন্দর হয়। এইবার হলো এই এক্সারসাইজ, অন্তত 3 দিন, সপ্তাহে 3 দিন অন্তত রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে। 5 দিন কার্ডিয়াক এক্সারসাইজ, হাঁটা, সাইকেল চালানো, জগিং, সুইমিং, যে কোনো ধরনের এক্সারসাইজ করা যেতে পারে। নেক্সট আমরা আসবো হচ্ছে ডায়েট। আমরা সবাই প্রেসক্রিপশনে লিখে দিই ডায়াবেটিস ডায়েট। তো হোয়াট ইজ ডায়াবেটিস ডায়েট? আমাদের বেশ কিছু
ধারণা আছে যে ডায়াবেটিস হলে বুঝি ভাত খাওয়া যায় না, ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যায় না, ডায়াবেটিস হলে ফল খাওয়া যায় না। এগুলো আমাদের কিছু প্রচলিত ধারণা আছে, মাটির নিচে জিনিস খাওয়া যায় না। তো আমরা যেটা বলি ডায়াবেটিসে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স। সেইটাকে আমাদের দেখে নিয়ে খেতে হবে, যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার সুগার, রক্তে সুগারের পরিমাণ ততটা বাড়িয়ে দেয়। তো সেইটা দেখে আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স দেখে খাবার খেতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ধরুন আহ, যেগুলো আমরা বলি যে ব্রাউন রাইস বা খুব ফাইবার যুক্ত যে আটাগুলো হয় সেইগুলো, বা যে ওটস এর মধ্যে গ্লুটেন নেই, এই ধরনের যে ওটস গুলো আছে সেইগুলো যদি আমরা খাবারের মধ্যে নিই, তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা ইনটেক যদি আমরা ইনক্রিজ করতে পারি, তাহলে কি হয় আমাদের যে খাবার সঙ্গে সঙ্গে যে পোস্টপ্রান্ডিয়াল বা খাবারের পরেই যে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার যে প্রবণতা থাকে, আমাদের ইন্ডিয়ান যে ফুড হ্যাবিট তাতে কি হয় যে আমাদের সিম্পল কার্বোহাইড্রেট অনেক বেশি থাকে। আমরা সাদা চালের ভাত খাই, আমরা রুটি খাই। এই ভাত বা রুটি দুটোই কিন্তু রক্তের সুগারের পরিমাণ বাড়িয়ে দেয় খাবার পরে। তো আমরা যদি একটু ব্রাউন রাইস খেতে পারি, আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ভুসিযুক্ত আটার রুটি খেতে পারি, রিফাইন্ড ময়দা তো খাওয়াই যাবে না, রিফাইন্ড আটা খাওয়া যাবে না, এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে দেখা যায় যে সুগারটাকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারবো। কার্বোহাইড্রেট নিয়ে বললাম, ফাইবার নিয়ে বললাম, এবার আমরা আসবো হচ্ছে প্রোটিন নিয়ে। দেখা গেছে যে গুড বা লিন প্রোটিন, যেমন ধরুন চিকেন, যেমন ধরুন ফিশ, এই জাতীয় প্রোটিন, ডিম খুব ভালো প্রোটিন, এই জাতীয় প্রোটিন আমাদের নিতে হবে। যারা ভেজ তাদের জন্য সয়াবিন বা পনির বা টোফু এই জাতীয় জিনিসগুলো নিতে হবে। এবং বলা হয় যে ফ্যাট বা অয়েল যেটা আমরা রান্নায় ইউজ করি, সেটা পার ডে পার হেড 15 ml এর বেশি, সে যে তেলই খান, সর্ষের তেল হোক কি সাদা তেল হোক কি অলিভ অয়েল হোক, যে তেলই খান, 15 ml পার ডে পার হেড, এর থেকে যেন বেশি না হয়। এইটাকে ভীষণভাবে মানতে হবে। ফ্রাইড ফুডটা আমাদের অ্যাভয়েড করতে হবে, যতটা সম্ভব সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটে আসতে হবে, এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে জলটা দরকার যদি কিডনির সমস্যা না থাকে। সঙ্গে ফ্রুটস নিতে হবে, যে ফ্রুটস গুলো হচ্ছে যে আমরা চিবিয়ে খাবো। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা অনেক সময় কি করি যে ফল খাবো, ফলের রসটা খেয়ে নিলাম, কিন্তু সেইটা একদমই করা যাবে না। আমাদের যেটা করতে হবে যে ফলের চিবিয়ে খেতে হবে, ফাইবার শুদ্ধ ফলটা খেতে হবে, যাতে আফটার ইটিং দ্যাট, মানে সেটা খাবার পরে আমাদের যে ব্লাড সুগারটা, সেটা যত ফাইবার সঙ্গে থাকবে খুব স্লোলি বাড়বে, এবং সেই সঙ্গে আমাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেগুলোও দূর হবে। তো খাবার নিয়ে এই জিনিসগুলো আমাদের ছোট ছোট টিপস গুলো মাথায় রাখতে হবে। ফ্রাইড ফুড, বাইরের যে সমস্ত ফাস্ট ফুড সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, সুগারটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কি আমাকে প্রশ্ন করে পেশেন্টরা, তাহলে কি ডাক্তারবাবু এই যে এখন আমাদের পশ্চিমবঙ্গে এখন নলেন গুড়ের সময়, আমরা কি একটু গুড় খাবো না, আমরা কি একটু পিঠে খাবো না? তো আমার যেটা বক্তব্য হচ্ছে যে খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু যেদিন খাবেন সেদিনকে আপনাকে মানতে হবে যে সেদিনকে দুপুরের ভাতটা অ্যাভয়েড করতে হবে। শুধু সবজি খান, শুধু প্রোটিন খান, কার্বোহাইড্রেটটাকে সরিয়ে দিন। এবং সেদিনকে যদি আপনি আধ ঘন্টা হাঁটার থাকে, সেদিনকে আপনি 45 থেকে 50 মিনিটস হাঁটুন। মানে আপনার যে ওই যে আমি বলি যে আপনি ওই যে পাপটা করছেন, যে মিষ্টি খেয়ে সুগারের পেশেন্ট যে করছেন, সেইটাকে অ্যাভয়েড করার জন্য আপনাকে কিন্তু ক্যালোরিটাকে কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। আপনি একদিনে 4টে রসগোল্লা খেয়ে ফেললেন কি 4টে পিঠে খেয়ে ফেললেন, কিন্তু আপনার নর্মাল খাওয়া দাওয়া, নর্মাল এক্সারসাইজ যা ছিল তাই চলছে, সেটা কিন্তু একদমই করা যাবে না। এইটা মানতে হবে। তাহলে প্রথমে আমরা বললাম ডায়েটের কথা, তারপরে বললাম এক্সারসাইজের কথা, এবং তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে যে 3 নম্বর পিলার, ওষুধটাকে আমি সাইডে রাখছি, কারণ ওষুধটা যেহেতু ডাক্তারবাবুরাই প্রেসক্রিপশন করেন নির্দিষ্ট সময় অনুযায়ী, সেহেতু সেটাকে আমি সাইডে রাখছি। আমি এবার 3 নম্বর যেটা পয়েন্টে নিয়ে আসবো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, সেটা হচ্ছে টু নো ইয়োর ডিজিজ। সেটা কি জিনিস? এই যে ডায়াবেটিস আমাদের শরীরে কি কি করতে পারে এটা আমাদের জানতে হবে। যে ডায়াবেটিস থেকে আমাদের, আমি বলছিলাম যে আমাদের চোখ এফেক্ট করে। তো অন্তত ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার সময় প্রথম যেটা কাজ করতে হবে একটা টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের, চোখটা একটা অপথ্যালমোস্কোপ করে দেখতে হবে। মানে
চোখ যদি না দেখতে পারেন তাহলে চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখটা রেটিনাটাকে দেখতে হবে যে কোনো ডায়াবেটিসের জন্য রেটিনোপ্যাথি হয়ে রয়েছে কিনা। দ্বিতীয় কাজ হচ্ছে এইচবিএওয়ানসি প্রথমেই একটা দেখে নেওয়া, যে ডায়াবেটিস কন্ট্রোলে এইচবিএওয়ানসির ভীষণ ভূমিকা আছে। বিভিন্ন স্টাডিতে আমরা দেখেছি যে এইচবিএওয়ানসিটাকে যদি 7-এর নিচে রাখতে পারি, কোথাও কোথাও বলছে 6.5, তাহলে কিন্তু সুগার কন্ট্রোলটা খুব ভালো থাকে। এছাড়া আছে ইউরিন এসিআর, যেটা হচ্ছে যে আমরা বলি যে প্রত্যেক বছরে অন্তত একবার করে করতে হবে, যেটা হচ্ছে যে ক্রিয়েটিনিন নর্মাল থাকলে পরেও ইউরিন এসিআর, এটা হচ্ছে খুব আর্লি আমাদের কিডনির ডিসফাংশনটাকে ধরে দেয়, সেটাকে করাতে হবে। পায়ের নার্ভের কিছু টেস্ট করতে হবে, সেগুলো নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হবে। লিপিড প্রোফাইল করতে হবে, লিপিড প্রোফাইলের প্রত্যেকটা জিনিসকে ঠিক টার্গেটে আনতে হবে। এইগুলো কিন্তু ইসিজি করতে হবে অন্তত বছরে একবার করে, ক্রিয়েটিনিন করতে হবে। তো এই যে প্রত্যেকটা টেস্ট বা প্রত্যেকটা চেক আপ ডায়াবেটিসের কমপ্লিকেশন জানার জন্য, এবং যেটা আমরা বলি যে অন্তত বছরে একবার করে ডায়াবেটিস পেশেন্টগুলোর নিউরোপ্যাথি হচ্ছে কিনা, সেগুলো কিন্তু দেখতে হবে ডাক্তারবাবুকে। ডাক্তারবাবুর কাছে এসে সেগুলো চেক আপ করাতে হবে। তো এই যে 4টে আমরা বললাম পিলার, এই পিলারটা যদি শক্ত থাকে, স্ট্রেনদেন হয়, তাহলে কিন্তু সুগারটাকে আমরা অনেকটাই কন্ট্রোলে করে রাখতে পারবো। এবং আমরা বলি যে সুগার ধরা পড়ার সঙ্গে সঙ্গে যদি সুগারকে খুব স্ট্রিক্ট কন্ট্রোল করতে পারি আমরা, একটা টার্ম আছে ডাক্তারিতে যেটাকে বলে লিগাসি এফেক্ট, মানে বংশ পরম্পরায় চলে লিগাসি। সেই রকম একটা টার্ম আছে যে সুগার যদি আমি প্রথমে খুব স্ট্রিক্ট কন্ট্রোল করতে পারি, দেখা গেছে পরবর্তীকালে সেই মেমোরিতে সুগার পেশেন্টদের কমপ্লিকেশন গুলো অনেকটা কম হয়। তো কাজেই আমার যেটা বক্তব্য, সুগার হলে ওরকম ব্যাপার একদমই করা যাবে না যে খাওয়া দাওয়া মানে কিছু ভুল ধারণা নিয়ে চলা। এক্সারসাইজ যেভাবে বললাম সেভাবে করতে হবে, নিয়মিত চেক আপ করতে হবে, এবং ওষুধপত্র ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী খেতে হবে, আপনার চিকিৎসকের অ্যাডভাইস অনুযায়ী খেতে হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সুগারকে কন্ট্রোলে রাখুন, কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখুন, প্রেশারকে কন্ট্রোলে রাখুন। শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ।